বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা যাতে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে পৌঁছয় সেদিকেও লক্ষ্য রেখেছে রাজ্য সরকার। দক্ষিণ দিনাজপুর জেলায় 2টি ব্লকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেই সমীক্ষার কাজ করছে প্রশাসন। সেই রিপোর্টের ভিত্তিতেই সাহায্য করা হচ্ছে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের। আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে 100 দিনের কাজের প্রকল্প এনেছে রাজ্য সরকার। পুকুর খনন, চাষবাস বা বিভিন্ন ধরনের কাজকে এই প্রকল্পের আওতায় এনে অভাবী মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। তবে সরকারের বিভিন্ন প্রকল্প প্রত্যন্ত এলাকায় পৌঁছচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখছে প্রশাসন। কিভাবে কর্মহীনদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয় তা নজরে রাখতে সমীক্ষা শুরু হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলায় 2টি ব্লকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেই সমীক্ষা করছে প্রশাসন। 2016 সাল থেকে কুশমন্ডি ব্লকের উদয় পঞ্চায়েত ও বালুরঘাট ব্লকের বোয়ালদা পঞ্চায়েতে সমীক্ষা চলছে। সমীক্ষায় দেখা হচ্ছে কোন গ্রামে কার কতটা জমি আছে, সেই জমিতে কি কি ফসল চাষ হয়, কোনো ব্যক্তির জমি না থাকলে উঠোনে জায়গা আছে কিনা, কিচেন গার্ডেন তৈরি করে ফসল ফলানো যায় কিনা, পুকুর বা ডোবা থাকলে মাছ চাষ করা যায় কিনা। স্বেচ্ছাসেবী সংস্থাটি সমীক্ষা করে প্রশাসনের কাছে রিপোর্ট জমা দিচ্ছে। প্রশাসন রিপোর্ট খতিয়ে দেখে গ্রামবাসীদের বিভিন্ন লাভজনক প্রকল্পের সুবিধা পৌঁছে দিচ্ছে। বিভিন্ন ধরনের প্ল্যান্টেশন দিয়ে মানুষকে কিভাবে উপকৃত করা যেতে পারে, তার সঙ্গে ফডার বেসড আর ভার্মি কম্পোস্ট নিউট্রিশনাল যে অ্যাসপেক্টগুলো আছে সেটার উপরে ওনারা কাজ করছেন। এরকম একটা সন্ধান করে দিতে হবে যেখানটায় ওরা এটাকে নিয়ে ভাবতে পারবে আর এটা নিয়ে সাস্টেনেবল একটা লাইভলিহুডের দিকে যেতে পারবে। সরকারি উদ্যোগে খুশি উদয় পঞ্চায়েত ও বোয়ালদা পঞ্চায়েতের বাসিন্দারা। চার দোকানে আমার অত প্রফিট নেই, তারপর আমি কাজে যুক্ত হলাম। ধরেন বছরে 35-40 হাজারের মতো থাকে আর কি। সকলে গাছে লাগিয়েছি, 16 জনে 1600 গাছ লাগিয়েছি। গাছ যে আমরা লাগিয়েছি এই গাছের আমরা 75-25 ভাগ হবে, আমরা 75 ভাগ পাবো। আমাদের কিছু প্রফিট হবে, ভালো প্রফিট হবে। এই জায়গাটাতে আমাদের 200 টাকা, 300 টাকা, 500 টাকা ফসল পেতাম। এইগুলো করে আমি অনেক কিছু পাই। মোটামুটি 1500 টাকা আমি বিক্রি করি। আগের থেকে এই চাষে আমাদের অনেক উপকার হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলায় মোট 8টি ব্লক। 2টি ব্লকে ইতিমধ্যে সমীক্ষার কাজ শুরু হয়েছে। আগামী দিনে আরো 2টি ব্লকে এই কাজ শুরু হবে। এরপরে জেলার কোনায় কোনায় পৌঁছবে সরকারি প্রকল্পের সুবিধা। দক্ষিণ দিনাজপুর থেকে অনুপ সান্যালের রিপোর্ট, নিউজ 18 বাংলা।